টাঙ্গির ভূতেরা দেশটার মাঝে কি যে শুরু করছে, দুর্নীতি করতে 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 বাংলাদেশ একদম ফকির বানায় দিতেছে। তো কোন কারণে রাহাত ফাতে আলী খানকে 3,40,00,000 টাকা দিয়ে বাংলাদেশে কনসার্ট বিপিএল আনতে হইব? কোন কারণে? এই টাকা দিয়া একজন গরিব মানুষের ভাগ্য চেঞ্জ করা সম্ভব। আজ 2 তারিখ, গেলাম চাকরি করতে। চাকরি অবস্থা এত খারাপ, 6 মাস 7 মাস ঘুরতে 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 তারপর একটা চাকরি হয় না। আর যদি হয়ও কিছুদিন করতে পারে, পরে করতে পারে না। এই অবস্থা বাংলাদেশের। এখন কথা হচ্ছে ওইটা, যেটা দেশের এই অবস্থা কেন, বেকারত্ব তো বেশি কেন? ঠিক আছে, সব দেশে বেকারত্ব আছে, কম বেশি সব জায়গায় আছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে শিক্ষিত যারা, ওরাই সবচেয়ে বেশি বেকারত্ব সময় পার করতেছে। এত কোটি কোটি টাকা দিয়ে প্রত্যেকটা স্টেডিয়ামে কনসার্ট করা, বাংলাদেশের টাকাকে নষ্ট করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, যদি ওই টাকা দিয়ে বিপিএল ক্রিকেটকে উন্নত করা যেত, ঠিক ছিল, কিন্তু যে জায়গায় মূল কাজ করার দরকার ওইটা না করে এই কোটি কোটি টাকা কনসার্টে গানের পিছু খরচ করে দেশকে বিপিএলকে জাঁকজমক করা হয়ই নাই। জাঁকজমক করা হইব তো তখন যে জায়গায় মূল কাঠামো চেঞ্জ করা হইব, মূল যে কাজগুলা করা হবে, ওইটা হচ্ছে মেন কাজ। তো এটা ছাড়া আমি কি বলবো, আমার বলার ভাষা নাই। কিছু ভাবার দরকার, কিছু ভেবে করার দরকার। মাথায় যেটা আসলো সেটা করে দেব। কোটি কোটি টাকা, জনগণের টাকা নষ্ট করব, এটা কোনো বুদ্ধিমান এবং কোন উপদেষ্টার বুদ্ধি মনে আমার হচ্ছে না। কোন মাথায় ঢুকলো, বিসিবি কি মনে করলো, কে করলো, কে জানে। আমাদেরকে এইগুলা হিসাব দিতে হবে। আমরা ওইগুলার হিসাব চাই, যে আমাদের জনগণের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা হিসাব আমাদেরকেই নিতে হবে।